ভাবা যায় একটা সাধারণ স্কুলের নথি মানে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড সেটাই কিনা ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারত। কিন্তু না, সুপ্রিম কোর্টের একটা যুগান্তকারী রায়ের পর পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটার এখন শ্বাসের নিঃশ্বাস ফেলছেন। তো ঠিক কি ঘটেছিল, চলুন পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে জেনে নেওয়া যাক। একবার ভাবুন তো যে অ্যাডমিট কার্ডটা আমরা বছরের পর বছর ধরে বয়স আর পরিচয়ের প্রমাণ হিসাবে ব্যবহার করে আসছি, সেটাই হঠাৎ করে ভোটার হওয়ার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ালো। ব্যাপারটা বেশ অবিশ্বাস্য শোনায়, তাই না? কিন্তু ঠিক এই ঘটনাটাই গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। তবে ভাগ্য ভালো যে ভারতের সর্বোচ্চ আদালত এই বিভ্রান্তি দূর করতে এগিয়ে আসে, আর তাদের একটা রায় লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। চলুন এই ঘটনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখে নিই। আচ্ছা, গল্পের শুরুটা হয় SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামের একটা প্রক্রিয়া দিয়ে। সহজ কথায় বলতে গেলে এটা ছিল ভোটার তালিকাটাকে ঝেড়ে পুছে একেবারে আপ টু ডেট করার একটা বিশাল উদ্যোগ, যাতে কোনো ভুল বা পুরনো তথ্য না থেকে যায়। আর গোলমালটা বাঁধল ঠিক ইয়াহি। তো একদিকে আমাদের কাছে আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো একটা সহজলভ্য আর সবার কাছে থাকা নথি, আর অন্যদিকে আছে ভোটার তালিকা যাচাইয়ের মতো একটা জটিল সরকারি প্রক্রিয়া। এই দুটো জিনিসের সংঘাতই একটা বিরাট সমস্যার জন্ম দিল। প্রথমে কিন্তু সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই নির্বাচন কমিশনের একটা নির্দেশ এলো যা সব হিসেব একেবারে ওলটপালট করে দিল। কি এমন ছিল সেই নির্দেশে যা এত বড় একটা বিভ্রান্তির জন্ম দিল? দেখুন, প্রথমে স্থানীয় বুথ লেভেল অফিসাররা মানে বিএলওরা অ্যাডমিট কার্ড নিচ্ছিলেন। সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎই দিল্লি থেকে একটা নোটিশ এলো, যেটা ছিল ছ-তেনে বজ্রপাতের মতো। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর বৈধ নথি হিসেবে গ্রাহ্য হবে না। এর ফল কি হতে পারত ভাবুন একবার। প্রায় 1.25 কোটি ভোটার, যাদের তথ্যে হয়তো সামান্য কিছু অসঙ্গতি ছিল, তারা এক ধাক্কা একটা বিরাট অনিশ্চয়তার মধ্যে পড়তেন। সংখ্যাটা কিন্তু বিশাল, আর এর প্রভাবও মারাত্মক হতে পারত। আর ঠিক এই কারণেই এতগুলো মানুষের হয়রানির কথা ভেবেই ব্যাপারটা শেষমেশ পৌঁছাল দেশের সর্বোচ্চ আদালতে। তৃণমূল কংগ্রেসের কয়েকজন আবেদনকারী এই লড়াইটা সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যান। মামলার শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত খুবই সাধারণ কিন্তু একটা মোক্ষম প্রশ্ন তুলেছিলেন। উনি বললেন, অ্যাডমিট কার্ড তো নিতেই হবে, কারণ আসল পাস সার্টিফিকেটে তো জন্ম তারিখই লেখা থাকে না। আর এই একটা কথাই কিন্তু পুরো মামলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। বিচারপতির যুক্তির ভিত্তিটা ছিল খুব সরল, পশ্চিমবঙ্গের নিয়মটাই এমন যে জন্ম তারিখটা থাকে শুধু অ্যাডমিট কার্ডে, পাস সার্টিফিকেটে নয়। কাজেই বয়সের প্রমাণ হিসাবে অ্যাডমিট কার্ডকে বাদ দেওয়াটা তো একেবারেই যুক্তিহীন, তাই না? এই সাধারণ সত্যিটাই মামলার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এরপরই এলো সেই চূড়ান্ত রায়। সুপ্রিম কোর্ট এই বিতর্কের অবসান ঘটিয়ে মোট 5টা দারুণ নির্দেশ দিল। এই নির্দেশগুলো যে শুধু সমস্যার সমাধান করেছে তাই নয়, বরং পুরো প্রক্রিয়াটাকেই আরও অনেক বেশি স্বচ্ছ করে তুলেছে। আদালত কিন্তু শুধু অ্যাডমিট কার্ডের সমস্যাটাই সমাধান করেনি, বরং 5টা নির্দেশের মাধ্যমে পুরো প্রক্রিয়াটাকেই সাধারণ মানুষের জন্য অনেক সহজ করে দিয়েছে। কি ছিল সেই 5টা নির্দেশ, চলুন দেখে নেওয়া যাক। তো এই 5টা নির্দেশ ছিল এক কথায় গেম চেঞ্জার। 1 নম্বর, শুনানির সময় ভোটাররা চাইলে রাজনৈতিক দলের এজেন্টদের সঙ্গে নিতে পারবেন। 2 নম্বর, যে ভোটারদের তথ্যে গরমিল আছে তাদের নামের লিস্ট প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে। 3, শুনানির জন্য আরও বেশি জায়গার ব্যবস্থা করতে হবে। 4, আর এটাই সবচেয়ে জরুরি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে অবশ্যই বৈধ বলে মানতে হবে। আর 5 নম্বর, কেউ যখনই কোনো নথি জমা দেবেন তাকে একটা রসিদ দিতেই হবে। বুঝতেই পারছেন এই নির্দেশগুলো পুরো প্রক্রিয়াটাকেই কতটা বদলে দিয়েছে। আদালত তো রায় দিয়ে দিল, কিন্তু একজন সাধারণ ভোটারের জন্য এর মানেটা ঠিক কী দাঁড়ালো, এর আসল প্রভাবটা কি, চলুন সেটাই এবার সহজ করে বুঝে নিই। এই ছবিটাই আসলে পুরো গল্পটা বলে দিচ্ছে। আগে কি ছিল? ছিল বিভ্রান্তি আর হয়রানির ভয়। আর এখন কি আছে? স্বচ্ছতা আর স্বস্তি। অ্যাডমিট কার্ডকে মেনে নেওয়ায় পুরো প্রক্রিয়াটাই এখন ভোটারদের জন্য অনেক সহজ হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত মূল কথাগুলো কি দাঁড়ালো? আচ্ছা, চট করে একবার দেখে নিই। প্রথমত, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখন থেকে পুরোপুরি বৈধ। দ্বিতীয়ত, ভোটার লিস্টে নাম আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা স্থানীয় অফিসেই দেখে নেওয়া যাবে। তৃতীয়ত, কোনো আপত্তি থাকলে তার জন্য 10 দিন সময় পাওয়া যাবে। আর হ্যাঁ, শুনানি তো কাউকে সাথে নিয়ে যাওয়া যাবে, আর অবশ্যই নথি জমা দিয়ে রসিদটা নিতে হবে। এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই চলবে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই রায়টাকে শুধু পশ্চিমবঙ্গের একটা তাৎক্ষণিক সমস্যার সমাধান করল, নাকি এটা ভারতের বিশাল গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভবিষ্যতে আরও স্বচ্ছ আর মানুষের জন্য আরও সহজ করার দিকে একটা বড় পদক্ষেপ? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।